উচ্চেন ভাই, এই যে আপনি ছোট ছোট চেষ্টা চুরি করেছেন, আপনি কি কখনো ধরা পড়েননি? আল্লাহ, ধরা পড়ছি। এটা কিন্তু চুরি না, এটা হলো ছোটবেলার মজা। এটা তবে আমি সজ্ঞানে কোনোদিন কোনো ক্ষতি করি নাই। আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হোক এটা আমি মনে প্রাণে চাই না। হ্যাঁ, ওইগুলো হলো ছোটকালের মজা। আর একটা চুরির খবর শুনলাম, যেটাতে আপনি ধরা খেয়েছেন। ধরা তো খাইছি, আমার মজা হয়েছে। কাহিনী আছে, আমরা সবাই মিলে সব বাড়িতে বন্ধু বান্ধব চাইলে উঠেছি পিকনিক করবো। এখন পিকনিক করবো, এখন ওদের কথা কি খাসি দিয়ে পিকনিক করবো। খাসি কি করবি, এখন খাসি তো অতটা কি, খাসির গোস্ত কিনবো কেউ করে। পরে একটা খাসি চিন্তা করছি, যা চুরি করবো। আমারই এক চাচার বাড়ি, এই বাড়ি রাত্রিবেলা গেছি চুরি করবেন। হ্যাঁ, এখন আস্তে আস্তে চিন্তা করছি, ওদের কইছি যে তোরা যাওয়ার দরকার নাই, আমার চাচা যেহেতু, আমি যাবো, ধরা খালি জানি ওরকম কিছু না হয়, আইসে উড়িয়ে দেবো। আমি আগে গেছি, ওরা ছিল, আমি একা গেছি। আস্তে আস্তে যায়, ঠিক আছে, যায়া খাসিটারে ধরছি, দৌড়িয়া এরকম করছি, পরে দেখি ওটা খাসিটা করতে। আঙ্কেল, আপনার চা। ঠিক আছে। আন্টি, আপনাকে একটা চা দিই? না, এখন চা খাবো না, একটু রাতেই বানা হয়েছে। না না, ভুলে গেছি। কিরে, দরজা খুলতে এত সময় লাগে? জি আব্বা। আব্বা, তোমার কাছে কে আসছে? গ্যারেজের ভিতরে রিক্সাটা এমন করে রাখছে যে একটা মানুষ আসা যাওয়া করবে, এই রাস্তাও রাখেনি। হুট করে যদি গাড়ি চলে আসে তখন কি হবে? ও, হোসেন আসছে তো গ্যারেজের ভেতরে রাখছে নাকি রিক্সা? আচ্ছা, আমি ব্যবস্থা বলতেছি। ঠিক আছে আব্বা। এই মো, শোনো মো, একটা ব্ল্যাক কফি দাও। তুমি আজকে তাড়াতাড়ি আসতো। আসছি, আবার বেরোইতে হতে পারে। দেরি হবে কেন? দেখতে তোমার চুলা বন্ধ। কফি তো চাইলাম তোমার কাছে। শুধু কফি বানানো যদি আমার কাজ হতো না, তাহলে সারাদিন তোমাকে আমি কফি বানাই খাওয়াইতাম। তা তো না, আমাকে সারা বাসার সবার জন্য রান্না করতে হয়, হুটহাট লোকজন চলে আসে তাদের জন্য রান্না করতে হয়, সারাদিন তোমাকে এখানেই থাকতে হয়। ম্যানেজ করো, খুব মাথা ধরছে। ম্যানেজ কর। আপু, আপু, আমি সারাদিন আমার ভাইয়ের সাথে খেসখেস করতাম। অন্ধকারে দেখেন না না না, খাসি আর কুত্তে কালা তো বুঝি নেই। দুলা ভাই, এনে কি করস তুই? ওই যে আমি আর পাইজামা মা উচ্চেন ভাইয়ের সাথে গল্প করতেছিলাম। এটা কি গল্প করার জায়গা? না না ভাই, আমি একলাই রেস্ট নিতেছিলাম, তো উনি মানে ওনার ডাকলাম যে আসেন গল্প করি। তোর কোনো কাজ নাই? আমার আবার কিতা কাজ থাকবে, আমি তো বেকার। কাজ থাকলে আল্লাহ মনে হয় কথার ফাঁকে ভুলে গেছে, তো থাক, যান যান, আমি একলা থাকতে পারবো না, যান। ভাই আপনি আসেন, রেস্ট নেন। মৌ, এই মৌ, এই নিপা, দেখিস তো একটু। দেখো তো তোমার ভাই এখানে কি করতেছে? ওর কি কোনো কাজ নাই এখানে? কি দুলা ভাই মনে মাইন্ড করিচ্ছে, আমি যাই। হ্যাঁ, দুলা ভাই রাগ করিচ্ছে, তাই নাকি? ভাই সারাদিন অফিস করছেন, আসেন রেস্ট নেন, আসেন দুই ভাই গল্প করি। ডাক দে। হোসেন ভাই, হ্যাঁ আসেন, বাবাটাকে। ও স্যার ডাকতেছে।
কি তুমি দেখো না যে কেউ বেডরুমে ঢুকে কিভাবে? জামাই, আমার মাইয়ার কি দোষ? শিক্ষক ছাত্ররে যা শিখাইছে ছাত্র তাই করতেছে। খুব ভালো ছেলে, গল্প করলাম এই যে মোটা করেছে, খুব ভালো। স্যার, কার সাথে দেখা করতে আসছো? আপনার সাথে তো তুমি না আমার সাথে থাকবা বা খায়রুলের সাথে কথা বলবা? তোমার চাচি আছে এখানে, তুমি কোথায় কার সাথে গল্প করতে যাও? হ্যাঁ, নতুন পরিচয় হলো, খুবই ভালো। হ্যাঁ, ভালো তো বটেই। শোনো, সবাই ভালো দুনিয়ায়, কিন্তু কিছু নিয়ম কানুনের মধ্যে থাইকা ভালো থাকতে হয়, তাই না? ধরো ওই যে তুমি রিক্সাতে চালাও, মালিকের থেকে গ্যারেজ থেকে রিক্সা নাও, আবার সময় মতো জমা দাও, নিয়ম কানুন আছে না? তো প্রত্যেকটা জায়গারই তো একটা নিয়ম কানুন থাকে, থাকে না? এইখানেরও কিছু আছে। তুমি একটা বাসায় নতুন আসলা, আইসা পরিচয় টরিচয় হইতেছ, এখন হুট করে একটা রুমের মধ্যে ঢুকে যাও কি ঠিক? এটা ভদ্রতার বাইরে চলে যায় না? হ্যাঁ, তা তো ঠিকই। হ্যাঁ, ঠিকই ঠিকই। যাই হোক, তোমার যে কথা বলার, যে গল্প করার, আমরা তো আছি। আমরা তোমার যেরকম ভাবে চিনি, আর কি কেউ চিনে? না না, অবশ্য তাই নতুন তো একটু আনিজি লাগবে পরে। ঠিকই কইছেন। ঠিক আছে, তাহলে ইয়ে করো, হ্যাঁ, আমি একটু বাইরে যাবো ভাবছিলাম আর কি। আচ্ছা, তাহলে তাহলে যান স্যার নাকি? ও ইয়ে, খায়রুল, আয় এদিকে আয়। স্যার কিন্তু ঠিকই কইছে। খায়রুল, রে হোসেন রে তো ডাকি নিয়ে তো, যা নিয়ে বল, আমি ডাকছি, যা। যেমন ভাবি আসা যাওয়া করলে, হ্যাঁ কি আসেন না, এখন আর ঘুরে যাবো না। ও স্যার, আসো। এই জায়গা ডাকলেন কি? টাকা পয়সা লাগবে নাকি? আরে না, টাকা পয়সা লাগবে কেন? তাহলে টাকা পয়সা লাগবে না, মানে বিষয় হচ্ছে যে তুমি আমাকে খুব ভালোবাসো, শ্রদ্ধা করো, এটা তো আমরা জানি। এটা তো আর নতুন করে প্রমাণ করার কিছু নাই। তুমি আসছো, আমি খুব খুশি হয়েছি। আমি মাঝে মাঝে আসবো স্যার, আমার তো বাসায় দোমাইকে আসে আপনাদের জন্য। তা তো হইতেই পারে, কারণ এতদিন একসাথে থাকলাম, একটা টান তো হয়েছেই। কিন্তু মুশকিল হইলো যে এইখানে তো সবাই আর তোমার শিক্ষক না, তাই না? হ্যাঁ, এক ঠিক আছে। এক রকম। যেমন ভাবি তো বাইরের লোক, হ্যাঁ, বাড়ির লোক না, মানে বউ কিন্তু অন্য বংশের না, আমাদের এলাকার তো না। সেটাই। এখন তোমার এরপর যখন আমাকে দেখতে মন চাবে, আমি ডাইরেক্ট চলে আসবো স্যার। হতে পারে, অথবা এরকম হইতে পারে যে তুমি খবর দিলা, আমি গিয়া তোমার সঙ্গে দেখা করে আসলাম। আপনার কষ্ট করে যাওয়া লাগবে না, আমি যেহেতু বাসা চিনছি, আমি মাঝে মাঝে আসবো। আর এমনি আমরা ভালোই আছি, তুমি কোনো চিন্তা করো না। আমি তো তাই কইতেছি স্যার, আপনি আমার বাসায় কে করছিলেন, এত সুন্দর বাসা থুয়ে কষ্ট হয়েছে না? তোমার ওখানে যে খারাপ ছিলাম তা না, ভালোই ছিলাম না। যে জায়গায় মানুষ নিজেকে খাপ খাওয়ায় নিতে হয়, তাই না? ঠিক আছে, থাকতে হয়। তা আমার কোনো অসুবিধা হয় নাই, ওদেরও অসুবিধা হয় নাই। তো এরপর থেকে মানে যখন আসবা, নিচে খবর দিলেই হবে, তো আমরা গিয়া কোথাও বসলাম। দারুণের সাথে ভালো সম্পর্ক হয়েছে। আমি চলে আসবো, সমস্যা নাই স্যার। তাহলে তাই কথা থাকলো। হ্যাঁ জি খায়রুল, যা তাহলে হোসেন রে একটু আইডিয়া দিয়ে। কি? আরে এখন যাবো না, আরো একটা গল্প করতেছিলাম স্যার, গল্পটা শেষই করিনি, গল্পটা শেষ করে আসতেছি। হোসেন বেশি মাত্রা সহজ সরল, বুঝলি? Upgrade your life with Gigabyte.
কিভাবে চেঁচাবে গল্প গল্প শেষ হওয়ার আগে ডাকাডাকি করে শুরু করে দিয়েছে। একবার হয়েছে কি, আমাদের বাড়ি কিন্তু আমরা গাছ আছে, কিন্তু আমাদের নিজের আমরা স্বাদ লাগে না। কি করব, আমি আর আমার বন্ধু চুরি করব। হ্যাঁ, পরে গেছি তো গেছি চুরি করবে সার্কেট হাউসি। আমরা তো মোটামুটি গাছের উপরে উঠছি, উঠার পরে আমরা সব পারছি। তারপরে কি হয়েছে? তারপরে কি ধরা কট কটে ফেলেছেন? ধরা খেয়ে গেছি। দিয়েছি ইচ্ছা মতন আপনাকে? না না, তাহলে হ্যাঁ এমন শাস্তি দিছে, পেট পুরো ফুলে গেছে। ও বুঝতে পেরেছি, চারকিটাও যে সব খাওয়ান আপনাকে একা ধরে খাওয়াই দিয়েছে। না না না, ধারণা ভুল, আমাকে পায়খানায় আটকে রাখছিল। ওরে গন্ধ, পেট পুটছে ফুলে, হ্যাঁ নিঃশ্বাস নিতে পারি না। এদিকে আসো। শেষ করে ফেললাম না গল্পটা। আচ্ছা পরে পরে শুনো স্যার। তাহলে এক কাজ করো। জি স্যার। আমি তো যেটা বললাম তোমারে, আমি যাবো না। হ্যাঁ আজকে আর আমিও বাইরেও একটু বুঝছো, আজকে আপনি ঘুরে আসেন, আমি আসছি, সমস্যা নেই, পরে যাবো। ও আর নিচে যে রিক্সাটা রেখে আসছো না, ওইটা একটু সরে যাবো। ও ওই গাড়িটা পুরো না। আচ্ছা আচ্ছা, ওটা আমি সরা দিয়ে তাহলে যা এই যা সাথে। আচ্ছা আমি সরা দিয়ে আসতেছি স্যার। তাহলে যাও, খাওয়া দাওয়া করায় আপদ বিদায় করো। আমারই বলতেছো কেন? তুমি নিজে গিয়ে বলো, সে তখন থেকে একই পেঁচা ফেলে যাচ্ছ। তোমার আব্বাকে গিয়ে বলো, তার ছাত্র না? ছাত্র আসছে ভালো কথা, চা নাস্তা খাবে বিদায় হয়ে যাবে, তা না জামাই আদর শুরু হয়ে গেছে। আর পাইছো তো একটা হুকুমের গোলাম, মানে যা বলবে সব রেডি হয়ে যাবে সাথে সাথে। নাও ধরো ধরো। কি করবো? বিছাবা। একটা লোক পা ধোয়া নাই কিছু না, এখানে এসে শুয়েছিল না, এই বিছানা আমি ঘুমাবো? ধরো। আরে কি বলো, সারাদিন অফিস করে এসে আমি বিছনা চাদর বিছাবো? সারাদিন তো আমিও অফিস করি। তুমি অফিস করো কেন, তোমার কি এটাকে অফিস মনে হচ্ছে না? সেই সকাল থেকে রান্না বান্না এইটা সেটা সব তো আমিই সামলাই। তোমার কাজ তুমি করবা না? তো করো না, একদিন করে দেখো কেমন লাগে। ভাই যাইতেছেন গা? না না না, যাইতেছি না, রিক্সাটা সরা নাই। রিক্সার জন্য বলে গাড়ি গাড়ির আসা যাওয়ার সমস্যা। এরা কিছু সমস্যা? কোনো সমস্যা নাই স্যার, শহীদ ভাই বলছে। বিষয় কথা কইছে স্যার, গাড়ি যাইতে যাইতে কোনো সমস্যা নাই। একটা পর্যন্ত গাড়ি ঢুকেও নাই, একটা পর্যন্ত গাড়ি বাড়ায়ও নাই। গাড়ি যদি ঢোকে আমার বুকের উপরে তো যাইবো, এই বিশ্বাস হইব কা স্যার? আপনার ভাই মিশা কথা কইছে স্যার। স্যার আপনি আমার শিখেছিলেন না, সব অন্যায়ের মা হয়েছে তো মিশা কথা? স্যার একটু শিখাইন, সব অন্যায়ের মা হইতেছে মিশা কথা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে থাক। খাও, এটা আমার আমানত, এটা আমার আমানত। খাও, আপনি জান গা। আচ্ছা এই স্যার আবার অপেক্ষা করতেছে। রিক্সা সরাইবো, এটা স্যারের ছাত্রের রিক্সা, এই রিক্সা আমি থাকবো। খাওয়ালা মতওয়ালা রং বিরঙ্গে শহর কি রঙ্গে, কোনে কোনে দিলওয়ালা খাওয়ালা মতওয়ালা। যত তাড়াতাড়ি সম্ভব নতুন বাসায় একটা ব্যবস্থা করো, আমার ভালো লাগছে না। চলতেছে তো কাজ চলতেছে। ভাই আসার পরে তো আপনার সাথে কথাই এলো না। কি করেন? কাজ করতেছে ইউটিউব। আল্লাহ, এটা কোনো জীবন? সারাদিন অফিসে কাজ করছে, এখন বাসায় এসে একটু রেস্ট নিবি তা না, এখনো কাজ করতেছে। ওরছে আমার চাকরি ভালো, মন চায় যাবো না। লাগবে না ভাবি, আমার জন্য আর কিচ্ছু করা লাগবে না, আপনি এমনি সারাদিন অনেক কিছু করতেছেন, অতিরিক্ত কিছু দরকারই নাই। তাহলে যান ওখানে গিয়ে বসেন। হ্যাঁ ওখানে গিয়ে বসেন। মজন ভাই আসেন। আচ্ছা আচ্ছা, কাজ শেষ করেন, তারপরে গল্প করবেন। আচ্ছা আচ্ছা। আপনারা তো দিল, মানে সারাদিন এগুলোই করতে থাকবো আমি, আর কোনো কাজ নাই আমার। পাশরাও পাশরাও। স্যার খাবেন না? আরে আমি খাবো, পরে খাবো। আচ্ছা এই খায়রুল ভাই,
আপনিও তো বসতে পারেন। আমি তো পরেই খাই বাবা। স্যার লাগলেনি মানে আপা পিস নিয়ে আসো। বিয়াই আমার পুকুরে তেলাপিয়া মাছ তাড়াতাড়ি নিয়ে যান, বুঝছেন না খাওয়ার, বুঝছেন? জি জি তেলাপিয়া মাছ কি তোমার পছন্দ? আমি সবই খাই। শিওর? জি জি মৌ মৌ মজা হয়েছে। আমাদের ওয়াশরুমে কে গেছে? আমাদের ওয়াশরুমে আবার কে যাবে? কে যাবে তোমারাই জিজ্ঞেস করতেছি, তুমি বলো কে গেছে। আমি কি জানি কে যাবে? তো তুমি জানো না কে জানে? হয়েছে এটা কি? হয়েছে এটা দেখো কি করছে। এই কোনটা? এই যে ভিতরেরটা? আমি আমি গেছিলাম। এটা কোনো কথা হয়েছে? ওয়াশরুমটারে পুরো কাদায় ভর্তি করে দিছে, গন্ধে দুর্গন্ধে টিকা যাইতেছে না। এটা কোনো কথা? পার্সোনাল জিনিস কেন আরেকজন ইউজ করবে বাইরের লোক এসে? হ্যাঁ এটা কি বুঝে না? কোনটা কমন সেন্স ওইগুলো বুঝতে হবে তো। কেউ বুঝবে? এই তুই কি করস? ঘোড়ার ঘাস কাটস? তুই নিয়ে যেতে পারস না বাইরের ওয়াশরুমে? সবকিছু আবার বলতে হইব। জামাই আস্তে, এক হোসেনেই তুমি এত বিরক্ত। এইবার বুঝো আমার মাইয়া প্রত্যেকটা দিন এই সংসারের নানা যায় ঝামেলা কিভাবে সামলায়। হ্যাঁ যাও বাথরুমে পানি ঢেলে আসো, যাও। মা দেখেন অবস্থাটা কি, যে আমার তো আমি কি খাবো এখন? আগামী 3 দিন আমি খাইতে পারুম না। যাও। হোসেন খাও খাও হ্যাঁ খাইতেছি। খাও খাও। হুসেন ভাই কি কমোটের বাটন টিপ দিয়ে প্লাস করেন নাই? খাও না তুমি। আচ্ছা দেখি এবার একটু তরকারি দাও। না স্যার। আরে হোসেন খাও খাও তো। একটু ভাত দাও না রে। তাকে দিয়ে না আমার পেট এমনি ভরা থাক। ইয়াই হোসেন রে আরেক টুকরা তেলাপিয়া মাছ দেন, আমার পুকুরের মাছ। জি ঠিক আছে। শোনো একটু বসো, বসে একটু জিরাও টেরাও, কেবলমাত্র খাইলা এখনই যাবা? না স্যার তাহলে আমি আজকে আসি। হ্যাঁ তুমি বসো তো, বসো বসো বসো। না এখন আর বসবো না। কাকি আমি তাহলে গেলাম আজকে। হ্যাঁ ভাই স্যার না যে নিচে যাবেন চাইলেন, কোন জায়গায় যাবেন? তো আমার সাথে চলেন, আমি নামা দিই। না বাবা আজকে আর বাইর হবো না, শরীরটা ভালো লাগতেছে না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে রেস্ট নেন। তাহলে আমি গেলাম। যাও। গেলাম। হ্যাঁ কি স্যার আমার জন্য দোয়া করেন স্যার। করবো বাবা, যাও যাও বাবা যাও। মজা হয়েছে। হোটেলে খাতে খাতে ব্যাটার অবস্থা পুরো খারাপ। এখন মনে হচ্ছে মারাতে খাইতেছি। কি মজা।